দর্শক, মালচিং পদ্ধতিতে করলা চাষের অনেকগুলো সুবিধা রয়েছে। তো অনেকগুলো সুবিধার মধ্যে আজকে একটা বিশেষ সুবিধার কথা বলবো, যে মালচিং পদ্ধতিতে করলা চাষে মনে করেন যে আপনার গাছ বুড়িয়ে গেছে, যেমন আমার এই গাছগুলো দেখেন বুড়িয়ে গেছে, গাছগুলো পাতা লাল হয়ে গেছে। এই গাছগুলো আর খুব বেশি দিন থাকার কথা নয়, কিন্তু মালচিং পদ্ধতিতে চাষ করার কারণে আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে নতুন করে ডগা চলে আসছে, এই যে দেখেন নতুন, এখন বৃষ্টি হচ্ছে, আরও নতুন ডগা আসবে আশা করি। নতুন ডগা আসা মানে নতুন নতুন স্ত্রী ফুল আসবে এবং নতুন জালি আসবে। তো যদি এটা মালচিং পদ্ধতিতে না হতো, চাষ করা না হতো, তো সেই ক্ষেত্রে কি হতো? মালচিং পদ্ধতিতে চাষ না করলে ঘাসে আগাছায় পরিপূর্ণ হয়ে যেত জমি, এবং এই গাছগুলো এরকমভাবে নতুন করে আর গাছের ডগা গজাতো না, নতুন করে ডগা আসতো না, ঘাসে পরিপূর্ণ হয়ে যেত, পাশাপাশি গাছগুলো নিস্তেজ হয়ে যেত। মাটি শুধু মালচিং ছাড়া চাষ করলে আর একটা সমস্যা হয় কি, আপনারা যখন করলা উত্তোলন করবেন সেই সময় পা রাখবেন কোথায়? আপনার কোনো না কোনো গাছের এই যে গাছের যে ডাঁটা, এই গাছের ডাঁটায় আপনাদের পা পড়বে, আর যেখানে পা পড়বে সেইখানে আহত হবে, আঘাতপ্রাপ্ত হবে, এবং আস্তে আস্তে গাছগুলো নিস্তেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বলা চলে আমি যদি যে মালচিং ছাড়াই চাষ করতাম এই করলাগুলো, তাহলে ঠিক এইরকম সময় অথবা আজ থেকে 1 সপ্তাহ পর আমার গাছগুলো শেষ হয়ে যেত। কিন্তু মালচিং পদ্ধতিতে চাষ করার কারণে আরও একটা আশার আলো দেখা যাচ্ছে, যে এই গাছগুলো নতুন করে আবার ডগা আসতেছে, নতুন করে আবার রিফ্রেশ হচ্ছে আর কি। এই রিফ্রেশ হওয়ার কারণে এই গাছগুলো থেকে আশা করা যায় আরও 1 মাস পরেও আমি করলা পাবো, আশা করা যায়। যেহেতু গাছগুলো নতুন করে আসছে, সতেজ, এগুলাকে যদি আমি ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করি, এই গাছগুলো দীর্ঘদিন ধরে রাখা সম্ভব। দেখুন, বৃষ্টি হচ্ছে এখন, যার জন্য আবহাওয়াটা একটু অ্যাবনর্মাল থেকে নর্মাল হয়েছে। আর মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে আমার গাছগুলো কত পরিবর্তন চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নতুন ডগা, এগুলো সব নতুন, একদম কচি ডগা, অনেক অনেক ডগা আসছে। এই ডগাগুলো যদি বাড়ন্ত অবস্থায় থাকে, আমি যদি অবশ্যই স্প্রে করব, নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করব। আবহাওয়া খারাপের কারণে এবারে করলা চাষ, শুধু করলা নয়, সবগুলো সবজিতেই কৃষকরা অনেক বেশি মানে ভোগান্তিতে পড়েছে, ঠিকমতো ফলন পাচ্ছে না, বা অনেকেরই হয়তো সেচ ব্যবস্থা অ্যাভেলেবল না, যার জন্য গাছগুলো নিরস নির্জীব হয়ে যাচ্ছে। অনেক সমস্যা আপনারাও দেখতে পাচ্ছেন, যে আমার গাছগুলো 6 দিন পর পর সেচ দিতে হয়েছে, তারপরেও প্রচণ্ড রোদ যখন বের হতো আমার গাছগুলো নিরস হয়ে যেত, গাছের ডগাগুলো নুয়ে পড়তো। এমন একটা দুরবস্থা এবছর। তো বৃষ্টি নেমেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, আশা করা যায় সমস্যাটা, এরকম সমস্যা আর থাকবে না। দেখেন, এই যে নতুন ডগা, এই ডগায় 2টা নতুন জালি চলে আসছে। তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে, নতুন নতুন ডগাগুলো আবার গজাচ্ছে, এবং মালচিং নতুন করে আবার নতুন গাছে সেজে উঠতেছে, খুবই ভালো লাগছে। এই জমিতে পূর্বে ক্ষীরা ছিল, তো এই ক্ষীরার বীজ এমনি এমনিতেই এইখানে এই গাছটা হয়েছে, যত্ন নেওয়া হয়নি। তো যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করি। আবার কথা হবে ইনশাল্লাহ।